আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 6:45 বেজে গেছে। আমি প্রায় 6টা বাজে বেরিয়ে যাই, আস্তে আস্তে আমার 6:45 বেজে যায়। তারপরে বরকাটা খুললাম, আর এদিকে সারামণি শুয়ে আছে, আর সাবা তো উঠে নামাজ পড়ে আর শোয় না, ও পড়তেছে। আর আমি এখন গরম পানিটা করি, গরম পানিটা খেয়ে একটু রেস্ট নেই, তারপরে সকালে নাস্তাটা তৈরি করবো না। সাবা পড়তেছে। তারপরে এই যে গরম পানিটা ওভেনে দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন গরম পানিটা খেয়ে নেই। তোমরা অনেকে আমাকে বলো যে আপু লেবু পানি গরম পানিতে দিয়ে খাও, কিন্তু লেবু পানি গরম পানিতে দিয়ে খাওয়াটা ভালো না। শুধু গরম পানি খাও। আমি পরে আবার অনেক সময় ঠান্ডা পানিতে, মানে ঠান্ডা না, নর্মাল পানিতে লেবু খাই, শুধু লেবু চিপিয়ে খাই মাঝে মাঝে। প্রতিদিন অবশ্য খাওয়া হয় না, কিন্তু গরম পানিটা আমার প্রতিদিন সকালেই খাওয়া হয়। তারপরে এই যে বাহিরে তো হালকা কুয়াশা, সকালে যখন বের হয়েছে আসলে হালকা কুয়াশা ছিল, আস্তে আস্তে তো কুয়াশা পড়বে, এখন শীতের দিন পড়ে গেল। প্রায় আধা ঘন্টা রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। দুধটা জাল দিলাম, গতকালকে একটু দুধ ছিল, জাল দিয়ে রাখলাম, পরে চা বানাবো না। আর এদিকে প্রেসার কুকারে আলু, সিম আর বেগুন সিদ্ধ করে নিতেছি। তোমরা বেগুন সিদ্ধ করে কখনো ভর্তা বানিয়েছো? অনেকে বানিয়েছে, আমি দেখে আমারও মন চাইলো একটু বেগুনটা সিদ্ধ করে। আমি আরেকদিন অবশ্য বানিয়েছিলাম, ভালোই হয়েছিল। এখন এই 3 পদ প্রেসার কুকারে সিদ্ধ করে নিই, তারপরে ভর্তা বানাবো। আজকে ডালে চালে খিচুড়ি রান্না করব। এই যে মুগ ডাল আর মুসুরি ডাল নিয়েছি, আর 1 পট চাল নিয়েছি। এই সকালের নাস্তা। আমি ডাল চাল ধুয়ে খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়ে দেই তাহলে। ডাল চাল তো ধোয়া হয়ে গেল, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, এখন একটু ধনেপাতা দিয়ে দিব। আদা রসুন নেই, আদা রসুনটা ব্লান্ডারে ব্লেন্ড করতে হবে। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে ভালোভাবে মেখে তারপরে পানি দিয়ে চুলায় বসিয়ে দেয়। আদা রসুন না দিলেও হবে, খিচুড়িতে অনেক সময় না দিলেও হয়। তারপরে এই যে পানি দিয়ে দিলাম, আমি হাতের 3 কোর পরিমাণ পানি দিব। আমি সব সময় প্রেসার কুকারে খিচুড়ি যাই রান্না করি, মানে 3 কোর পরিমাণ পানি দিয়ে, খুদের চালের বোয়া বা খিচুড়ি রান্না করলে হাতে 3 কোর পরিমাণ পানি দিই, তাহলে খিচুড়িটা সুন্দর একটু আঠালো হয়। আলু, সিম, বেগুন সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ঝরা দিয়ে দিই। আর আমার পেঁয়াজ সুলানে ভর্তা যেহেতু বানাবো, পেঁয়াজটা সুলে নিই ভর্তার জন্য। মরিচটা টেলে নিই, তারপরে শুটকি টেলে নিব। আর পাশের চুলায় তো আস্তে আস্তে খিচুড়িটা হচ্ছে, 4-5টা সিস হলে জালটা নিভিয়ে দিব। মরিচটা নামিয়ে এখন একটু হালকা তেল দিয়ে শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই অল্প তেলে আস্তে আস্তে জালে ভাজা ভাজা করে নিয়ে লটকা শুটকিটা ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আস্তে আস্তে জালে ভাজা ভাজা করি, শুটকি ভর্তা বানাবো, লটকা শুটকি ভর্তা। তারপর অনেকক্ষণ ধরে তো আস্তে আস্তে ভেজে নিলাম, এখন নামিয়ে কালিজিরাটা টেলে নিই, কালিজিরাও ভর্তা বানাবো। সব কিছু রেডি করে ফেলেছি, এখন আলু ভর্তাটা বানাই। শিলপাটাটা তুলে নিলাম,
আমি আলুর পেঁয়াজটা মরিচটা ধনেপাতাটা একটু ডলে নিব শিলপাটায়। আলুটা অবশ্য ডলবো না, আলুটা হাতে মথেই ভর্তা বানাবো। আমার হাতটা তো একটু ব্যথা, এই জন্য আমি ভালোভাবে ডলতে পারি না। আজকে বাটনা দিয়ে ভর্তা বানাচ্ছি না, আজকে শিলপাটায় রেখে, যেহেতু শুটকি ভর্তা কালিজিরা ভর্তা বানাতে হবে, এই জন্য মনে করলাম শিলপাটায় রেখে আলু ভর্তাটা বানাই। এই যে পেঁয়াজটা, শুকনো মরিচটা, ধনেপাতাটা একটু ডলে নিতেছি। তারপরে এক এক করে সব ভর্তায় বানিয়ে ফেলাম শিলপাটায় বেটে। সবার শেষে কালিজিরা ভর্তাটা বানিয়েছি, সেটা তুলে নিতেছি। আর খিচুড়িটা তো হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু হালকা নাড়া দিই। আর এদিকে সারামণিকে ডাক দিলাম, ও উঠেছে। এখন ঘরগুলো গুছাই, মানে মশারিটা খুলাই। আর এদিকে সাবা তো শুয়ে আছে, সকালে তো উঠেছে। তারপরে টেবিলে নাস্তা নিয়ে আসলাম, নাস্তা খেতেও বসে পড়লাম। আমি, সারামণি, সাইদুলের বাবা আর মা। মানে সাবা খাবে না, এখন পরে খাবে। আর সারামণিকেও নাস্তা দিয়েছি, দিলে কি হবে, ওই এই নাস্তাটা আর খাইনি। তারপরে আমিও ভর্তা নিয়ে বসে পড়লাম, সকালের নাস্তা। আর ইবাদের ঘরে থেকে 3 পদের ভর্তা দিয়ে গেছে, ও ভর্তা বানিয়েছে। ও বৌয়া রান্না করেছে, সাদা বৌয়া। আর আমি ডালে চালে খিচুড়ি রান্না করেছি। ইবার ভর্তা আর আমার বানানো ভর্তা দিয়ে সকালে নাস্তা করে নিলাম, আলহামদুলিল্লাহ। নাস্তা খাওয়ার আধা ঘন্টা পর ভাবিও চলে এসেছে। আমি ঘরগুলো গুছিয়ে রেখেছিলাম, ভাবি এখন ভালোভাবে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে। নাস্তা খেয়ে সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, লাল শাক আর পালং শাক এনেছে। পালং শাক এনেছে গতকালকে যে আমি মাছ লবণদা রেখেছি সেই মাছের জন্য। এই যে মাছটাকে আমি ভাবিকে দিয়ে ভালোভাবে ধুইয়ে রেখেছি, আমি আর ধুইনে, ভাবি আজকে ধুয়ে দিয়েছে। আর এদিকে জলপাই এনেছে, জলপাই আচার দিব, বড় বড় দেখে জলপাই এনেছে। আরেকটা জিনিস এনেছে, সেটা তোমাদের দেখাচ্ছি, সেটা হলো খেজুরের গুড়। শীতের মধ্যে খেজুরের গুড়ও বের হয়ে গেছে, 2 খোড়া এনেছে। তারপরে জান্নাত পাখিকে দিলাম, বলতেছে এটা কি, বলতেছে চকলেট। পরে ওকে দিলাম, আমি একটু কামড় দা খাও। পরে একটু খেলো, তারপর ওকে ভেঙে দিয়েছিলাম, ও একটু খেয়েছে। আরেকটা জিনিস এনেছে, হাঁসের ডিম। আমার কাছে হাঁসের ডিমটা অনেক পছন্দ, সাইদুলের বাবারও অনেক পছন্দ। আর হাঁসের ডিমের গায়ের মধ্যে অনেক ময়লা, আমি পানিতে ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে নিব। তারপরে তো একটু কাটাকুটা করতেছি, মা তো শাক বাছতেছে। আর এদিকে আমি লাউ কেটে নিতেছি, আর লাউয়ের এই অংশটাকে ভাজি করব, আর নরম অংশটাকে আমি লাউ ডাল রান্না করব। আর এই যে দেখো, মা বললাম না, শাক বেছে নিতেছে। আর ভাবিও আরেক কাজ করতেছে, ভাবি আমাকে রসুন বেছে দিতেছে। আদা কুচি করে রেখেছিলাম, রসুন কাটা হয়নি, সেই রসুন ভাবি ছুলে দিতেছে। ভাবি তো ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে, এখন এই কাজটা করে দিতেছে। এই যে আদা কুচি করে রেখেছিলাম। তারপর তো সারামণি সকালে নাস্তা করে না, বলতেছে চা বানাও। তারপর ওই যে দুধ ছিল, দুধ দিয়ে চা বানিয়েছি, ভাবিকে দিলাম, মাকে দিলাম, আর সারামণিকে দিলাম, তারা চা খেয়ে নিল। তারপর তো আমি 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিলাম।
আর এই চুলায় এখন প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিব। আর এই যে মাছ আজকে পালং শাক দিয়ে রান্না করব, লাউ ভাজি আলু দিয়েছি। এই যে ডালটা বসিয়ে দিই, এই যে পালং শাকটা ভালোভাবে ধুয়ে নিন। আর এই যে আদা রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, আদা রসুন ছাড়া তো আর রান্না হবে না। আর এই যে দুধ ভিজিয়ে রেখেছি, দেখি কি করা যায়। এই যে আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করব, সাথে আমি জিরা আর তেজপাতা দিয়েছি। আমি সবসময় আদা রসুনের সাথে জিরা আর তেজপাতা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই আদা রসুনটা খাই। অনেকে আবার তোমরা বলো আপা তুমি তরকারিতে জিরা ফাঁকি দাও না। আমি এই আদা রসুনের দেওয়া হয় দেখে আমি আর তরকারিতে জিরা ফাঁকি দিই না, কিন্তু শাক খাই। শাক একটা মশলা, আমরা এই মশলাটা বানিয়ে খাই, মানে তরকারিতে শাকটা দিয়ে খাই। তারপরে যে ডালটা বসিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিই, প্রায় 3টা সিস হলে জালটা নিভিয়ে দিব। আর এই যে আমার আদা রসুন আস্তে আস্তে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। এই যে আর এদিকে শাকটাও ধুয়ে নিতেছি। ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি, এখন প্রেসার কুকারটা নামিয়ে রাখলাম, ঢাকনাটা খুলে ফেলবো। আর ভাজি, লাউ ভাজিটা আর পাশের চুলায় তরকারিটা রান্না করব, মশলাটাকে কষাবো। আর এই সময় ফোন আসে, আবার স্কুলে যাওয়া লাগবে, ওর ফর্ম ফিল আপ করা লাগবে, কিন্তু আমি সেটা দিতে পারি না, কারণ ওর আবার জন্ম নিবন্ধনের সংশোধন করতে দিয়েছে না, সেটা আজকে দেয়নি। এই জন্য স্কুল আর ইউনিয়ন পরিষদে দৌড়াদৌড়ি করলাম। বাসায় আস্তে আস্তে 2টা বেজে গিয়েছিল, আসার পরে রান্নাটা শুরু করেছিলাম। এই যে প্রায় 2টা বাজে এসেছে, আসার পরে তাড়াহুড়া করে আবারও রান্নাটা শুরু করেছি। ভালোভাবে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম, পালং শাক দিয়ে রান্না করব। আজকে রান্না করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে, 2:30টার পরে আমরা খেতে বসেছি। আর পাশের চুলায় ভাজিটো বাগার দিয়ে ফেলেছি। প্রথমে ভাপে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কালি জিরা, ধনেপাতা, শুকনা মরিচ, রসুন দিয়ে বাগার দিলাম। মাছটা তো মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, এখন শাকটাও দিয়ে দিই। শাকের থেকে তো অনেকটাই পানি ওঠে, দরকার হলে দিব, তা না হলে দিব না। আস্তে আস্তে মাছটা রান্না করি, যেহেতু বাসি মাছ বা লবণদা মাছ, তো শাক পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। ভাজিটা নামিয়ে এখন লাউ ডালটা বাগার দিলাম, রসুনটা ভেজে নিয়েছি তেলের মধ্যে, লাউ ডালের সাথে একটু ধনেপাতাও দিয়েছি। আর লাউটা অনেক নরম ছিল, মমের মতন, ভালো লেগেছে ডালটা। আর এই যে দেখো পালং শাকে থেকে কতটা পানি উঠেছে, আমি আর পানি দিব না, আর একটু ঢেকে পরে ঢাকনাটা তুলে ফেলবো। এই যে লাউ ভাজি, লাউ ডাল, ভাত হয়েছে, আর তরকারি হচ্ছে চুলায় আস্তে আস্তে। তারপর তো সাইদুলের বাবা তো চলে এসেছিলো, সাইদুলের বাবার সাথে তো আমি এই ভাগ্যকুলার ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। সে এসে নামাজ পড়ে নিয়েছে, নামাজ পড়ার পর চিংড়ি মাছ কেটে দিয়েছে, চিংড়ি মাছ ভেজে নিতেছে। সারামণি তো আর এই লবণদা মাছ খাবে না, এই জন্য বলতেছে ওদের জন্য চিংড়ি মাছ ভাজি। তারপর আমি ড্রয়িং রুমে এসে দেখি 2টা 15 বেজে গেছে, এখন তৈরিও রান্না শেষ হয়নি। রান্না করতে করতে প্রায় 2:30 বেজে গেছে, 2:30টার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। এই যে খেতেও বসে পড়লাম, সারামণি বসেছে, সাইদুলের বাবা, মা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো।
লাউ ভাজি নিয়েছি, সাথে আছে শুকনা মরিচ আর কালো জিরা। অনেক ভালো লাগলো লাউ ভাজিটা। তারপরে নিলাম পালং শাকের তরকারি। আলহামদুলিল্লাহ এটাও অনেক ভালো হয়েছিল। লবণদার মাছ তো শাক পাতাটা রান্না করে বললাম না অনেক স্বাদ লাগে বা অনেক ভালোও লাগে। তোমরা একদিন ট্রাই করে খেয়ে দেখো যে লবণ দিয়ে রাখলে আগের দিন পরের দিন যদি সেই মাছ রান্না করো, যে কোনো পাতা দিয়ে, পুঁই শাক, পালং শাক, খুবই ভালো লাগবে। একটু ঝাল ঝাল করে রান্না করবা কষিয়ে। খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিলাম, ঘুমানোর তো আর সুযোগ নেই। ছোটোবেলার দিন বাইরে থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম, প্রায় 4টা বেজে গেছে। এখন রান্নাঘরে যাবো। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘরটা আর গুছাই নেই, কাপড় চোপড়গুলি গুছিয়ে তারপরে রান্নাঘরটা গুছাই। এই থাল বাসনগুলি ধোয়া পাকলি করি, আর এই যে চুলাটাও মুছি। মোছার পরে তারপরে দুধ যে নামিয়ে রেখেছিলাম আমার মনেই ছিল না, দুধটা জাল দিই। প্রথমে চুলাটা মুছে তারপরে দুধটা চুলায় বসিয়ে দেই, আস্তে আস্তে তারপরে থাল বাসনগুলি ধুই। থাল বাসন তো ধোয়া হয়ে গেছে, এখন দুধটা একটু জাল দিয়ে নিই, বলকটা তুলে নিই। 2 পাত্রে দুধ জাল দিতেছি, এক জায়গায় 3 কেজি, আরেক জায়গায় 1 কেজি দুধ জাল দিতেছি। এখানে চিনি দিয়েছি, পুডিং বানাবো। সারামণি পুডিংটা খুব পছন্দ করে। দুধ জাল দিতে দিতে এই ফাঁকে আমি জলপাইগুলো বুটি ফেলে তারপরে কেচে নেই, 2 সাইড দিয়ে ভালোভাবে কেচে নেই। এই যে এইভাবে 2 সাইড দিয়ে কেচে নিয়েছি জলপাইগুলো, তারপর লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে মনে পড়েছে আজকে যে ফুচকাওয়ালাকে আসতে বলেছিলাম আসরের পরে, সে তো এসে পড়েছে। এখন আমরা ফুচকা খাবো। এই যে ফুচকালা ভাই ফুচকা বানাচ্ছে। প্রথমে মাকে আর সাবাকে দিলাম একটু ঝাল কম দিয়ে। মাকে তো ঝাল তেমন দেওয়াই হয়নি, মাও খেলো সাবাও খেলো। সারামণি অবশ্য নয় বাসা, ওর জন্য রেখে দিব, ও আসলে খাবে না, ও তো প্রাইভেট পড়তে গেছে। সবার শেষে আমি ঝাল দিয়ে ফুচকা বানিয়ে আনলাম, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে তো মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম, পুডিংটা বানিয়ে নিই। আমি 2 কাপ দুধের মধ্যে 3টা ডিম দিব। ডিমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন 2 কাপ, এই কাপের পরিমাণ 2 কাপ দুধ দিব। দুধটা আমি একটু ঘন করে নিয়েছি। দুধের সাথে আমি আমার পরিমাণ মতন চিনি দিয়ে জাল দিয়েছি। দুধটা তো দেওয়া হয়ে গেল, এখন ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আর যে পাত্রে বানাবো সেটাকে চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম।
ও মনে পড়েছে, 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে। তারপরে চা চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নিলাম। নাড়া হয়ে গেছে, এখন এই চাকনির মধ্যে এই সসমানে ঢেলে দেব যে পাত্রে বানাবো, তাহলে যে দুধের সরটর আছে এগুলো সব চাকনিতে থেকে যাবে। প্রেসার কুকারের মধ্যে পানি দিয়ে একটা স্টিম বসিয়ে দিয়েছে, তার উপরে এই যে সসমানটা দিয়ে দিলাম, মানে পুটিংয়ের সসমান, সাথে জালিও দিয়েছে যেন আমার তুলতে সুবিধা হয়। এখন ঢাকনাটা লাগিয়ে দিই, অন্তত 10-12টা সিস হলে নামিয়ে ফেলবে। এই যে সিস আসতেছে আস্তে আস্তে। আর এদিকে জলপাইটা ভালোভাবে কেচে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে জলপাইয়ের কষও বের হবে আর টকটাও অনেকটা কমে যাবে। তারপরে এই যে পুডিংটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। প্রায় 10-12টা সিস হওয়ার পর নামিয়ে রেখেছিলাম। তারপর সাথে সাথে তো আর ঢাকনাটা খুলে না, প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলেছে। এখন পুডিংটা বের করি। তারপরে যে পুডিংয়ের ঢাকনাটা খুলেছি, চাকু দিয়ে দেখলাম না পুডিংটা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দিলে আরেকটু শক্ত হবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।